ভোরের আলো ফুটতেই যে শহর মেতে ওঠে জীবনের চঞ্চলতায়, সেখানেই হঠাৎ থমকে গেল সময়। চারদিকের আর্তনাদ আর কালো ধোঁয়ার কুণ্ডলী মুহূর্তেই এক বিভীষিকাময় নরককুণ্ডে পরিণত করল চারপাশকে। জীবন বাঁচাতে আকাশপানে হাত বাড়ানো মানুষের আকুতি আর বহুতল ভবন থেকে নিচে ঝাঁপ দেওয়ার চাক্ষুষ দৃশ্য, সবই যেন কোনো হরর সিনেমার চেয়েও ভয়ঙ্কর। সুস্থ হয়ে ঘরে ফেরার আজন্ম আকুতি নিয়ে যারা দূরপ্রবাসে এসেছিলেন, তাদের সেই চেনা স্বপ্নগুলোই যেন পুড়ে ছাই হয়ে গেল এক লোহমায়। বুধবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্যনগরের হাউস রানী এলাকার 5 তলা মিকাসা ইন ও ফ্লোরিশ স্টে হোটেলে এভাবেই থাপা বসায় নিয়তি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, বেসমেন্টের রেস্তোরাঁ থেকে ছড়িয়ে পড়া আগুনে অন্তত 21 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 17 জনই বাংলাদেশ, লাইবেরিয়া ও নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক। মূলত উন্নত চিকিৎসার জন্য তারা ভারতে এসে ওই হোটেলে অবস্থান করছিলেন। ঘিঞ্জি সরু গলি আর ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশিরভাগ অতিথি কক্ষের ভেতর মারা যান। ফায়ার সার্ভিসের 17টি ইউনিট অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে 37 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এই ট্র্যাজেডির আড়ালে বেরিয়ে এসেছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলা এক চরম অনিয়মের চিত্র। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত বলছে, মাত্র 6টি কক্ষের অনুমতি নিয়ে হোটেলটি চালাচ্ছিল 25টি কক্ষ। ছিল না কোনো ফায়ার এনওসি কিংবা জরুরি বহির্গমন পথ। এই গাফিলতির খেসারত দেয়া নিহতদের পরিবারকে 2 লাখ ও আহতদের 50,000 রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদন্ত শুরু হলেও নিয়ম ভাঙার এই খেলায় ঝরে যাওয়া প্রাণগুলো আর কখনো ফিরবে না আপনালয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।